নববর্ষের শুভেচ্ছা আমার সম্মানিত সকল পর্যায়ের অনাথ, আমার প্রতিবেশী, আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আ এবং যারা আমার এই ভিডিও বার্তা শুনছেন এবং আমার শুভাকাঙ্ক্ষী সকলের জন্য নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আমরা বাংলার ঐতিহ্য সেই ইলিশ পান্তা খেয়ে যারা বর্ষবরণ করেছি বা বর্ষের কর্ম দিবস উদযাপন করেছি, তাদের জন্য স্পেশালি ধন্যবাদ। পাশাপাশি যারা এই সমাজের সাধারণ, অসহায় এবং নিপীড়িত মানুষের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে বর্ষবরণ করেছেন, স্পেশালি ধন্যবাদ তাদেরকেও। স্পেশালি ধন্যবাদ দিতে চাই তাদেরকেও যারা হয়তো এই দুরমূল্যের বাজারে সেই ইলিশ সংগ্রহ করা সম্ভব হয়নি, যারা হয়তো আমার মতো কাঁচামরিচ, পেঁয়াজ, আলু ভর্তা, বড়জোর সেই তিল ভর্তা দিয়ে পান্তা খেয়ে বর্ষবরণ করেছেন বা বর্ষের প্রথম দিন শুরু করেছেন, তাদের জন্য স্পেশালি ধন্যবাদ জানাই। হয়তো যারা অফিসিয়ালি, পারিবারিক, সামাজিক বিভিন্ন চাপে তাপে সেই বর্ষবরণ ভুলেই গিয়েছেন বা কবে বর্ষ শুরু হয় বা কবে বর্ষ শেষ হয় সেটি হয়তো মনে রাখা সম্ভব হয়নি। স্পেশালি ধন্যবাদ তাদেরকেও। পাশাপাশি আমরা যার যার জায়গা থেকে বর্ষবরণের উৎসব উদযাপন করব এবং আমরা আরেকটি বিষয় খেয়াল রাখব, আমাদের সেই আনন্দ বা আমাদের কার্যক্রমের মাধ্যমে যেন অন্যের প্রতি বন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়টিও আমরা খেয়ালে রাখবো আশা করি। পাশাপাশি বর্ষবরণের মাধ্যমে আমরা আশা করব সেই ফিলিস্তিনি অসহায় নারী, শিশু এবং সাধারণ মানুষ যারা বর্বরদের হাতে নির্যাতিত হচ্ছেন, যেন তারা সেই বর্বরদের নির্যাতন থেকে রক্ষা পায়, তাদের জীবনযাত্রায় শান্তি ফিরে আসে, স্বস্তি ফিরে আসে। আমরা এটিও আশা করব বর্ষবরণের মাধ্যমে। পরিশেষে আমি আরও একটি বিষয় এই বর্ষবরণের মাধ্যমে উল্লেখ করতে চাই। প্রকৃতির মতোই যেন শীতল হয় আমাদের আচরণ এবং মানবিকতা। পরিশেষে বর্ষবরণের মাধ্যমে সমগ্র মানবজাতির মঙ্গল কামনা করছি এবং সবাই যেন সম্প্রীতির মাধ্যমে আমরা এই বর্ষবরণের মাধ্যমে একটা শৃঙ্খলা, শান্তির মাধ্যমে একটা সমাজ ব্যবস্থা দাঁড় করাতে পারি, এটি আশা রেখে সবার জন্য আবারও শুভেচ্ছা জানিয়ে আমার খুদে বার্তা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।